আমরা সূরা ফাতিহার মধ্যে বলি, প্রত্যেক নামাজের মধ্যে আমরা এই আয়াতে কারিমার ঘোষণা দিই, আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র তোমার ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ঘোষণা আমরা দিলাম, কিন্তু দুনিয়ার সকল ক্ষেত্রে ওই আল্লাহর গোলামি করার ক্ষেত্রে অনেকে পিছুপা হলাম। অনেকে নামাজের ক্ষেত্রে আল্লাহর গোলামি করে, রোজার ক্ষেত্রে আল্লাহর গোলামি করে, হজের ক্ষেত্রে আল্লাহর গোলামি করে, কিন্তু আল্লাহ পাক বিস্তীর্ণ জঙ্গল দান করেছেন তাওহীদের যে দাওয়াত, আল ইসলাম সিহাসা, ইসলামী রাজনৈতিক জীবন বিধান দিয়েছেন। ওই রাজনীতির ব্যাপারে আল্লাহর আনুগত্য করতে পারলাম না, নাউজুবিল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ পাকের আনুগত্য করতে হবে, শয়তানের গোলামি করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলেছেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি কি তোমাদের এই নির্দেশ দেই নাই যে সমস্ত বনি আদম তারা একমাত্র আল্লাহর গোলামি করবে আর শয়তানের গোলামি বর্জন করবে? কারণ শয়তান হচ্ছে আল্লাহর প্রকাশ্য শত্রু। ভেবে দেখুন, যে জবান দিয়ে আল্লাহর গোলামির স্বীকৃতি দেয়া হয়, যেই জবানের মাধ্যমে আল্লাহর তাওহীদের কথা পেশ করা হয়, ওই জবান দিয়ে শয়তানের প্রশংসা কখনো মানায় না। ইযা মুদিহাল ফাসিক ইস্তাহাজ্জা লাহুল আরশ, যখন কোন ফাসিকের প্রশংসা করা হয় আল্লাহর আরশ তখন থরথর করে কাঁপতে থাকে। আজ আমরা দেখি এই জবান আল্লাহ দিয়েছেন, এই জবান দিয়ে আল্লাহর প্রশংসা যেমন তেমন অনেক ব্যক্তিদের এমন ভাবে প্রশংসা করে, আমার মনে হয় অতটা প্রশংসা যদি আল্লাহকে করত, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যেত। আমার প্রিয় বন্ধুগণ, সেই রবের গোলামি কেন করব? আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা তোমাদের রবের দাসত্ব করো, সেই রবের দাসত্ব করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের ইতিপূর্বে যারা এসেছে তাদেরকেও সৃষ্টি করেছেন। সুতরাং একমাত্র রবের গোলামি ছাড়া আর কারো গোলামি করা চলবে না। রবের গোলামি যারা করবে তারা কখনো বাতিলের গোলামি করতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই। যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনিই তোমাদের রব। বলি সুবহানাল্লাহ। তিনিই তোমাদের আল্লাহ, তিনিই তোমাদের রব। সেই রব ছাড়া অন্য কোনো ইলাহা নাই। সুতরাং সেই রব সবকিছুই সৃষ্টি করেছে, তাই রবের গোলামি করো, রবের হুকুমকে মেনে নাও জীবনের সকল ক্ষেত্রে। আল্লাহ বলছেন, ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। একমাত্র সেই রবের গোলামি করো। বলি সুবহানাল্লাহ। সেই রবের গোলামি না করে মানুষের তৈরি করা মতবাদের আনুগত্য করে, মানব রচিত আইন মেনে চলে, লেনিনের তৈরি করা মতবাদ,
সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, পুঁজিবাদ, আল্লাহ পাক যে আইন দেননি এমন আইন যারা মানব জাতি হয়ে যারা গ্রহণ করে, আল্লাহ পাক বলছেন ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, যে বাজারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে ছেড়ে দিয়ে অন্য কোন মত এবং পথ গ্রহণ করবে, আল্লাহ পাক বলছেন তার পক্ষ থেকে আমি এটা আল্লাহ কবুল করব না। তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত সবকিছু ধ্বংসপ্রাপ্ত হবে, শেষ হয়ে যাবে। এজন্য একমাত্র রবের গোলামি করা লাগবে। কার গোলামি? রবের গোলামি করা লাগবে। শুধুমাত্র নামাজের ক্ষেত্রে নয়, রোজার ক্ষেত্রে নয়, হজের ক্ষেত্রে নয়, পরিপূর্ণভাবে রবের গোলামি করার নির্দেশ আল্লাহ পাক সূরা বাইয়িনার মধ্যে দান করেছেন। আল্লাহ বলছেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তোমাদেরকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে একমাত্র আল্লাহর গোলামি করবে খালেস ভাবে, আল্লাহর দ্বীনের পক্ষে থেকে। বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের বুকে দেখতে পাই রবের গোলামি করা লোকজনকে আমরা দেখতে পাই, তারা বাতিলের গোলামিও করে, বাতিল শক্তি যা বলে দেয় সেটাই আনুগত্য করে, আবার রবের গোলামের করা কথাও বলে। শুনে রাখুন, আল্লাহ বলছেন দ্বীনকে খালেজ ভাবে গ্রহণ করতে হবে। ইসলামের পথে থেকে যদি গোলামি না হয়, ওই গোলামি আল্লাহ কোনোদিন গ্রহণ করবে না। ইসলামের উপরে থাকতেই হবে, কারণ ইসলাম আল্লাহ পাকের দেয়া জীবন বিধান। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন এই গোলামি করতে হবে কতক্ষণ সময়, কতক্ষণ পর্যন্ত রবের গোলামি করতে হবে। আল্লাহ পাক বলছেন আ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত রবের গোলামি করা লাগবে। বলি সুবহানাল্লাহ। সুতরাং মেরাজের প্রথম শিক্ষা হচ্ছে রবের গোলামি করা।